নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা আর আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে। তা আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো বৃষ্টি মাথায় দিয়ে বর বাজারে না যাওয়াতে বাড়িতে আগের দিনের কয়েকটা ফুরুলি ছিল আর সাথে পটলও ছিল, আলু ছিল। তো বরমশাই বললো ওই দিয়েই কিছু একটা বানিয়ে নাও। তো সেইভাবেই আমি বানিয়ে নিলাম ফুরুলি দিয়ে পটল আলুর কোপ্তা কারি। তো খেতে খারাপ হয়নি। তো রেসিপিটাও আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম বন্ধুরা। তো এখানে দেখুন বন্ধুরা, আমি কেটে নিয়েছি পটল আর সাথে নিয়েছি আলু আর ফুরুলি তো লাগছে। আর পটলের গায়ে কিন্তু আমি একটুও খোলা রাখিনি। তো ফুরুলিটাও এবার মধ্যিখানে হাফ করে কেটে নেব। তো ফুরুলিটাও দেখুন বন্ধুরা, মধ্যিখান দিয়ে হাফ করে কেটে নিয়েছি আর সাথে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন পেঁয়াজ কুচি তো লাগছেই। তো প্রথমে কড়াইয়ে কিছুটা পরিমাণে তেল গরম করে নিয়েছি আর তেলের মধ্যে ফুরুলিটা দিয়ে দিয়েছি। আর দেখুন বন্ধুরা, ফুরুলিটা কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। তো অনেকেই ভাববেন ফুরুলির মধ্যে অনেকটা তেল চলে গেছে, কিন্তু না, ভাজলে আবার যতটা পরিমাণে তেলে ভাজা হয় অতটা পরিমাণেই তেল থেকে যায়। তারপরে ফুরুলিটা ভেজে তুলে নিলাম। তার ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম পটল, আর পটলেও অল্প একটু নুন দিয়ে পটলটা একদম লাল লাল করে ভেজে তুলে নেব। আর এই সময়ের পটলটা একটু বেশিক্ষণ সময় ধরে ভালো করে ভাজলেই ভালো হয়, নাহলে পটলের মধ্যে যে জলটা থাকে একটা তরকারিতে গন্ধ লাগে। তো দেখুন বন্ধুরা, পটলটা ভালো করে চেপে চেপে ভেতরে জলটা বের করে ভেজে তুলে নিলাম। ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম আলু। তো আলুটার মধ্যে নুন দিয়ে দিচ্ছি আর নুন দিয়েই আলুটা ভেজে নেব। আমি কিন্তু এখানে পটলও অল্প একটু নুন দিয়ে ভেজে নিয়েছি আর আলুটাও নুন দিয়ে ভেজে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, আলুটাও ভেজে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে কিছুটা আরেকটু তেল দিয়ে অল্প একটু জিরে, তারপরেই দিয়ে দিলাম, জিরেটা ভাজা হয়ে যেতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা এবার আমি লাল লাল করে ভেজে নেব। আর দেখুন বন্ধুরা, পেঁয়াজটা একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি খুব ভাজা হয়ে যায় আর তরকারিটা যাতে তাড়াতাড়ি হয়েও যায়। আর পেঁয়াজটা ভাজা হয়ে যেতে এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। আপনারা চাইলে গুঁড়ো মশলা ব্যবহার করতে পারেন, কিন্তু আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজেই তরকারিটার টেস্ট কিন্তু আরও সুন্দর হয়। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। যেহেতু আলু পটল ভাজার সময় আমি নুন দিয়ে ভেজেছি, তাই তরকারির পরিমাণেই আমি অল্প একটু নুন দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটু লঙ্কা গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে আর কালারটা যাতে একটু লাল লাল হয়, তাই অল্প একটুই লঙ্কা গুঁড়ো দিয়েছি। তো মশলাটার মধ্যে জল দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। আর মশলা থেকে তেল ছেড়ে যেতে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু। আর এবারে আবারও একটু আমি জল দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটা আবারও আলুর সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়েই এবার দেখুন বন্ধুরা, মশলাটা অনেকক্ষণ কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো জলটা একটু বেশি পরিমাণেই দিচ্ছি, কারণ ফুরুলির মধ্যে জলটা আবার টেনে নিলে একদম ঝোলটা শুকনো শুকনো হয়ে যাবে। তো এই অবস্থায় আলুটা আমি সেদ্ধ করে নেব প্রথমে। আর পটলটা যেহেতু আগে থেকে ভালো করে ভাজা রয়েছে, তাই জন্য আমি আলুটাই আগে সেদ্ধ করে নিচ্ছি। তো আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ফুরুলি আর দিয়ে দিলাম পটল, দিয়ে আবারও আমি 5 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম আঁচেই রাখলে ভালো হয়। তো এবার দেখুন বন্ধুরা, জলটা কতটা পরিমাণে টেনে নিয়েছে। এটা আবার রেখে দিলে আরও ফুরুলিটা জলটা টেনে নেবে, একদম জলটা কমে যাবে। আপনারাও কিন্তু একটু বেশি করে এই জল দেবেন যখন রান্নাটা করুন। আর দেখুন বন্ধুরা, কি সুন্দর মাখা চাকা তরকারিটা হয়েছে, একদম পাতলা ঝোলও হয়নি আর খেতে কিন্তু দারুণ সুন্দর হয়েছে। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর ফুরুলির মধ্যেও রসটা কি সুন্দর ঢুকেছে।